ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে বা যাদের নাম বাতিল হয়ে গিয়েছে তারা কি আর কোনোদিন ভোট দিতে পারবে না? বাদ চলে যাবে কি নাগরিকত্ব? সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জানানো হচ্ছে? যদি ভোটার তালিকায় আপনার আন্ডার অ্যাডজুডিকশন অথবা ভোটার তালিকা থেকে যদি নাম মুছে যায় বা যদি ডিলিট হয়ে যায় তাহলে আজকের এই ইনফরমেশনটি সম্পূর্ণ আপনারই জন্য। না জানলে ঘোর বিপদে পড়তে পারেন আপনিও। অতি স্বল্পক্ষণের ভিডিও, যদি আপনি বিপদে পড়তে না চেয়ে থাকেন তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। কারণ এই মুহূর্তে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। অনেকেই ডিপ্রেশনে রয়েছে, অনেকেই আবার হতভম্ব হয়ে পড়ে রয়েছে। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ার দ্বারা একটা বাতিল ভোটার বা যাদের আন্ডার অ্যাডজুডিকশন রয়েছে তাদের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, এসআইআর শুরু হওয়ার পর প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। তার মধ্যে বিচারাধীন আন্ডার অ্যাডজুডিকশন বা ডিলিট ভোটার এগুলো ক্লিয়ার করে এখনো পর্যন্ত প্রায় 27 লক্ষ মানুষের নাম সরাসরি বাতিল হয়ে গিয়েছে, যে ব্যক্তিরা জীবিত রয়েছে। এবারে এই সকল ব্যক্তিরা কি এবারে ভোট দিতে পারবে বা তারা কি আর কোনোদিন ভোট দিতে পারবে না? তারা কি ডি ভোটার হয়ে যাবে? আর ডি ভোটার হয়ে যাওয়া মানে তো নাগরিকত্বে কোপ পড়বে, তাহলে কি তাদের নাগরিকত্বও চলে যাবে? এবারে সুপ্রিম কোর্টের তরফ থেকে এ বিষয়ে গতকাল এসআইআর মামলায় শুনানিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে দেখুন। যাদের আন্ডার অ্যাডজুডিকশন ছিল অথবা যারা ডিলেট হয়ে গিয়েছিল তাদেরকে একটি চান্স দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে তারা ট্রাইব্যুনালে যেন আবেদন করে। এবারে অনেকেই আবেদন করে ভাবছিলেন যে ট্রাইব্যুনালে আবেদন করলেই হয়তো ভোট দিতে পারবেন, কিন্তু এবারে এই আন্ডার অ্যাডজুডিকশন এবং যারা ডিলিট হয়ে গিয়েছে বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য পরিষ্কার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানাচ্ছে যে ট্রাইব্যুনালে আবেদন করলেই ভোট অধিকার মিলবে না। বাংলার ভোটারদের স্বস্তি দিল না শীর্ষ আদালত। হ্যাঁ, সুপ্রিম কোর্ট এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা আন্ডার অ্যাডজুডিকশন রয়েছে বা যাদের ডিলিট হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এই সকল ব্যক্তিরা এবারে কিন্তু ভোট অধিকার পাবে না বা তারা ভোট দিতে পাবে না যতক্ষণ না পর্যন্ত তাদের এই ট্রাইব্যুনাল বা এই বিচারাধীন প্রক্রিয়া শেষ হচ্ছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানাচ্ছে অ্যাপিল এখনো ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাদের অন্তর্বর্তীকালীন ভোট অধিকার দিতে রাজি হলো না সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট জানায় আবেদনের সম্মতি দিলে তাহলে ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের ভোট অধিকার স্থগিত করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির নেতৃত্বাধীন বেঞ্চ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি হয়। সর্বোচ্চ আদালতে উল্লেখ করে যে নির্বাচন পরিচালনার চাপের কারণে এই প্রক্রিয়াটি যেন বিকৃত না হয়। সর্বোচ্চ আদালত বলছে যে ভোটার তালিকায় থাকা অধিকার শুধু সাংবিধানিক নয়, এটি একটি আবেগগত দিকও রয়েছে। এটি রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আদালত আরও বলছে যে এই ধরনের মোকাবিলার সময় কর্তৃপক্ষ নির্বাচনের চাপে গন্ডগোল না করে ফেলেন। এখান থেকে পরিষ্কার সুপ্রিম কোর্টের রায় অনুপাতে যারা বিচারাধীন রয়েছে, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা এবারে নির্বাচনটি দিতে পারবে না। তবে আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া শেষ হবার পরে তাদের যদি বিচারাধীন প্রক্রিয়া সমাপ্ত ঘটে বা তাদের যদি কোনো সুরাহা বেরোয় বা তাদের যদি আবার লিস্টে নাম আসে তাহলে তারা ভোট দিতে পারবে। তারপরে যদি ভোটার তালিকায় নাম ওঠে তবেই তারা ভোট দিতে পারবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই যে যাদের নাম বাতিল হয়েছে, যারা এখনো পর্যন্ত আবেদন করে রেখেছে, যারা আবেদন করে ভাবছেন যে তাদের ট্রাইব্যুনালে আবেদনের পর ভোটার তালিকায় আসবে, সামনেই নির্বাচন, এই কম সময়ের মধ্যে আসাটা অনেকটাই মুশকিল ব্যাপার হয়ে দাঁড়াবে। ট্রাইব্যুনালে আবেদন করার পরও অনেক ব্যক্তির নাম আসবে না, ডিলিটই থাকবে, আবার অনেকের নাম আসবে। যাদের নাম আসবে তারা আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবে, কিন্তু যাদের নাম আসবে না তারা ভোট দিতে পারবে না। তবে যাদের আসবে না তাদের আবারও সুযোগ থাকবে চ্যালেঞ্জ করার। শীর্ষ আদালতে তারা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। তারপরে তাদের ভোটার লিস্টে নাম আসবে যদি বৈধ ভোটার হয়ে থাকে, উপযুক্ত কাগজপত্র যদি তারা দেখাতে পারে। কারণ অনেক বৈধ ভোটার রয়েছে যারা উপযুক্ত কাগজপত্র না থাকার ফলে তাদেরও ভোট অধিকার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বা তবে সমস্যায় পড়বে সেই সকল ব্যক্তিগুলো যাদের বৈধ ভোটার, যারা বৈধ ভারতীয় নাগরিক, কিন্তু কোনো কারণে তাদের ডকুমেন্ট পাচ্ছে না বা তাদের ডকুমেন্ট জোগাড়ই করতে পারছে না বা যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো নেই, তারা কিন্তু আগামী দিনে ঘোর সমস্যায় পড়তে পারে। একবার ডি ভোটার হয়ে গেলে অনেক সমস্যা সামনে চলে আসবে। তবে রাজ্যের বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের দাবি আগে ভোট নয়, আগে ভোট অধিকার। এ নিয়ে আন্দোলনেও নেমেছে। তাদের আন্দোলন একটাই, আগে ডি ভোটারগুলোকে আগে এই বিচারাধীন প্রক্রিয়া শেষ করতে হবে, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত করতে হবে, যারা প্রকৃতপক্ষে বৈধ ভোটার তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে, তারপরই ভোট প্রক্রিয়া শুরু হবে। কিন্তু মাঝখানে রাজনীতির খেলায় বিপাকে পড়ছে সেই
সকল মানুষগুলো যারা বৈধ ভোটার, যারা রাজনীতির বোঝে না, এই রোশনালে পড়ে তারা সমস্যায় পড়ছে। আপনি যদি একজন সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি কি চান, আগে ভোট না আগে ভোট অধিকার? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।